الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماء أعدت للكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি চেয়ারম্যান হইয়া করবা কি মিম্বার হইয়া করবা কি কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি আসনা নাই হস করে তুমি হয়েছ হাজি মনটা তোমার দারুণ ফাজি সাদরা দান এক মনে বেছি আছে 35 কেজি হাজি নাই আমাদের এই এলাকায় নাই কিন্তু অন্য এলাকায় কিন্তু আছে এই জন্যই বলি তুমি হজ করিয়া করবা কি টুপি পড়িয়া করবা কি কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি
হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদে মাদ্রাসার নতুন কেশিয়ার, ক্ষতি কর তুমি হইয়া বারেবার। আছে তুমি চেয়ারম্যান হইয়া করবা কি মেম্বার হইয়া করবা কি, বিসিএফ কার্ডে বিধবার কাছে টাকা লইছনি, গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। তুমি জুব্বা পড়িয়া করবা কি টুপি রাখিয়া করবা কি, ছেলের বিয়া করাইয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক লইছনি। এগুলা হয় কি হয় না? সাউন্ড বাড়াইছেন, কিছু করান গানের গানটা হলে তো লাভ আলাদা, এগুলা এলাকার ভিতরে হয় কি হয় না? একেবারে গানের ব্যান্ডের জন্য লাভ আলাদা করে বুক ফাটে আলাদা এগুলো ভালো লাগে, কারণ এগুলো মানুষ কাজ করছে। ঠিক আছে ঠিক আছে হুজুর ভাই, ঠিক আছে জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এখনো যাহারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, এখনো যাহারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, এই জান্নাতের বাগানে চলে আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নীতিরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, আহার নীতিরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, হায়রে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার মওলা, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট জায়তুনাপাড়া পুরাতন জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আলহামদুলিল্লাহ। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং কি উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে এই জায়গায় উলামায়ে কেরাম আসবেন। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ ফিরোজ আল মামুন
দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর 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 জান্নাতের বাগান জান্নাতের প্যান্ডেল বানানোর জন্য তৌফিক দান করলেন যেই মালিক আমাদেরকে আজকে এই জায়গায় এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করে দিলেন প্যান্ডেলের ব্যবস্থা করে দিলেন এবং কি মানুষের আসার এই জায়গায় বসার এরকম একটি সুন্দর করে জান্নাতের বাগান বানিয়ে দিলেন ওই মালিকের দরবারে আল্লাহ তাআলার দরবারে প্রাণ থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেই মালিক আমাদেরকে এই জায়গায় আনাইলেন এখনো বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কেউ গানের প্যান্ডেলের ভিতরে বসে আছেন কেউ মোবাইলের ভিতরে আড্ডা দিতেছেন কেউ চায়ের দোকানে বসে বসে চা পান খাইতেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন এই জান্নাতের বাগানের ভিতরে আসার জন্য তৌফিক দান করেন সকলে বলেন আমিন তাই আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি আবারও বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন সময় নাই সময় কম দিয়েছেন আমাকে তাই আমি একটি ছোট্ট একটি ঘটনা বলবো আপনাদের সামনে হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালামের একজন পুত্র ছিলেন পালক পুত্র একজন ছেলে ছিলেন ছেলের নামটি হলো যায়েদ তো এই ছেলের বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব তো এই যায়েদ একদিন তার আম্মাকে জিজ্ঞাসা করতেছেন আম্মা ও মা আমার আব্বা তো ব্যবসার কাজে চলে গেছেন অনেক দূরে ব্যবসার কাজে চলে গেছেন আম্মা আমার নানার বাড়িতে আমি অনেক দিন হলো আমি বেড়াইতে যাই না আমার নানার বাড়ি থেকে একটু নিয়ে যাইবা হযরতে যায়েদের আম্মা হযরতে যায়েদের আম্মা যায়েদকে ডাক দিয়ে বলতেছেন ও যায়েদ তোমার আব্বা ব্যবসার কাজে চলে গেছেন তোমার আব্বা যদি কাছে যে কোনো জায়গায় থাকতো তাহলে খবর দেওয়া যায় তো তোমার আব্বা আসতো ও যায়েদ তোমার আব্বা তো অনেক দূরে চলে গেছেন ব্যবসার কাজে ও যায়েদ তোমার বাবা ব্যবসার কাজে অনেক দূরে চলে গেছে আমি একা একা বাড়িতে থাকি রে যায়েদ ও যায়েদ তোমার আব্বা ব্যবসার কাছ থেকে বাড়িতে ফিরলে তোমাকে নিয়ে যাইব তোমার নানার বাড়িতে এবার যায়েদ বলতেছেন আচ্ছা ঠিক আছে আম্মা আমার আব্বা যেদিন বাড়িতে আসবেন এরপরে দিনই আমার নানার বাড়িতে আমি বেড়াইতে যাইব কয় আচ্ছা ঠিক আছে এরকম করে কয়েকদিন চলে গেল যায়েদের বাড়ির পাশ থেকে কিছু লোক যায়েদের নানার বাড়ির দিকে যাইবে শহরে যাইবে এবার যায়েদ তাদের কথা শুনতে পাইলো এবার তার আম্মাকে জিজ্ঞাসা করলো আম্মা ও মা আমার আব্বা তো ব্যবসার কাজে চলে গেছে বাবা আমার আব্বা আসলে তুমি আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাইবা গো মা এই যে আমাদের গ্রামে থেকে আমাদের এলাকা থেকে আমাদের গ্রাম থেকে কিছু লোক আমার নানার বাড়িতে যাইবে ও মা তাদের সাথে তুমি আমাকে